কিভাবে আমি এই খেলনার টেলিফোনটি বাস্তবে রূপ দিয়েছি আপনাদের শেয়ার করব এখন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন টেলিফোন, এখন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন কিভাবে তৈরি করা যায় টেলিফোনটি। আমি 6 মাস ব্যবহারের পর আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই সুন্দর টেলিফোনটি। এবার আমরা টেলিফোনটি খুলে দেখব ভিতরের অংশটুকু। আমরা ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছি। এবার আমরা মূল বিষয়গুলো জেনে নেব কিভাবে কানেকশন করা যায়। আমরা মোবাইলের মাদারবোর্ড ব্যবহার করেছি, সেটি কানেকশন দেখব এখন। ব্যাটারিটা সরে আমরা এখন ডিসপ্লে কানেকশন দেখব কিভাবে ডিসপ্লে কানেকশন করতে হয়। ডিসপ্লের পিন নাম্বার 1-এ এবং মাদারবোর্ডের পিন নাম্বার 1-এর সাথে আমরা কানেকশন করে দেবো। এইভাবে সবগুলো পিন সিরিয়াল বাই সিরিয়াল কানেকশন করব। ডিসপ্লের পিন কানেকশনগুলো যদি সঠিক না হয় তাহলে ডিসপ্লেতে আলো আসবে না এবং সঠিকভাবে দেখা যাবে না। তাই জাম্পার ওয়্যার ব্যবহার করে কানেকশনগুলো সঠিকভাবে দেব। মাদারবোর্ডে একটি এলইডি কানেকশন করেছি, সেটি কালার এলইডি ব্যবহার করেছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটি একটি আইটেল মোবাইলের মাদারবোর্ড, তাই দুটি সিম স্লট, একটি মেমোরি স্লট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মাদারবোর্ডটি বোতামের সাথে লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে মাদারবোর্ডটি সুন্দরভাবে আটকে রাখার জন্য। হেডফোনের তার ব্যবহার করেছি কানেকশন করার জন্য। হেডফোনের তারের 4টি প্রান্ত থাকে, তাই সুবিধাজনক হয়েছে আমার কাছে। এবার আমরা মাউথ স্পিকারের কানেকশন দেখব। দেখতে পাচ্ছি আমরা একটি হেডফোনের ওয়্যার ব্যবহার করেছি, সেখানে 4টি ওয়্যার থাকে, তার মধ্যে 2টি ওয়্যার মাউথ স্পিকারের জন্য ব্যবহার করেছি আর 2টি হেয়ার স্পিকারের জন্য ব্যবহার করেছি। মাদারবোর্ডের স্পিকার কানেকশনের সাথে সঠিকভাবে প্লাস মাইনাস দেখে কানেকশন করে দেব। মেইন স্পিকারের সাথে আমরা হেয়ার স্পিকার সঠিকভাবে অ্যাডজাস্ট করে দেব, তাহলে আমরা মেইন স্পিকারেও শুনতে পাবো এবং হেয়ার স্পিকারেও শুনতে পাবো। এভাবে করলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আমরা এখন ব্যাটারি কানেকশন দেখব। 2টি ব্যাটারি ব্যবহার করেছি, 2টি ব্যাটারি অ্যাডজাস্ট করে নিয়ে প্লাস মাইনাস সঠিকভাবে লাগিয়ে নেব। মাদারবোর্ডে প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেব। এখন আমরা নেটওয়ার্ক কানেকশন দেখব। মোবাইলে যেভাবে নেটওয়ার্ক কানেকশন থাকে ঠিক সেইভাবে কানেকশন করে সোল্ডারিং করে নেব। চার্জিংয়ের জন্য পিন লাগিয়ে নেব। এর জন্য ছোট একটি পিন ব্যবহার করেছি, টাইপ বি। এখন আমরা প্লাস মাইনাস দেখে চার্জিং সিস্টেমে
প্লাস মাইনাস বের করে লাগিয়ে নিয়েছি। এখন কানেকশন কমপ্লিট। এখন আমরা মাউথ স্পিকার এবং হেয়ার স্পিকার কানেকশন করব। উপরে হেয়ার স্পিকার, নিচে মাউথ স্পিকার। একটি ছোট স্পিকার ব্যবহার করেছি হেয়ার স্পিকার সিস্টেমের জন্য। এই হেয়ার স্পিকারটি আমরা ওই মেইন স্পিকার থেকে কানেকশন করে দিয়েছি। এখন মাউথ স্পিকারটি ওখানে যে কানেকশন করে দিলাম সেখানে প্লাস মাইনাস দেখে কানেকশন করে দেব। সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব সুন্দরভাবে। এখন দেখব বোতামগুলো সঠিকভাবে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, সব বোতাম সুন্দরভাবে কাজ করতেছে। এভাবে আমরা খেলনার একটি টেলিফোন দিয়ে বাস্তবের রূপ দিতে পারবো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। এখন আমরা ফোন দিয়ে টেস্ট করে দেখব